আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম আমার চ্যানেলে। সবাইকে স্বাগতম রিমা রান্নাঘর। আজকে আমি বানাবো ডিম আলুর তরকারি। এই জন্য আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি এবং আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। আমি ডিম আলুটা সিদ্ধ করতে আলুগুলো কেটে সিদ্ধ করতে বসিয়েছি যাতে লিকাতে সুবিধা হয়। এবং আমি এখন শিলনোড়াতে মশলা বেটে নেব। আদা রসুন পেঁয়াজ একসাথেই আমি মিক্স করে একসাথেই বেটে নেব। আলাদা আলাদা করে আমি বাটিনি, একসাথে বেটে নিয়েছি। আমার ডিম আলু রান্না করার জন্য এখানে আদা রসুন বাটা লাগবে। দেখেন আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। নাড়তে হবে, ডিমগুলো ওলট পালট করতে হবে যেন ভালোভাবে এপিট ওপিট সিদ্ধ হয়ে যায়। এবং আমি ডিম হয়ে গেছে। আলু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো এই জন্য আমি ডিমটা তুলে নিয়েছি এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর ভালোভাবে সিদ্ধ করে নেব। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবং আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার আলু এবং আমার ডিম লিকা এবং আলু লিকা হয়ে গেছে। এখন আমি তেলটাকে ভালোভাবে হিট করে নেব। তেলটা অনেক সময় দেখা যায় যে ডিম খোসাটা খেতে কেমন কেমন লাগে, একটা খোসা খোসা লাগে। এই জন্য তেলটাকে ভালোভাবে গরম করতে হবে যেন অনেক হিট হয়। অনেক হিট করার কারণে কী হবে, ডিমটাকে যখনই আমি দেব তখন ডিমটা সাথে সাথেই লাল হয়ে যাবে এবং তুস লাগবে না। অনেক সময় ডিমের খোসাটা খেতে কেমন কেমন লাগে। এই জন্য তেলটাকে ভালোভাবে হিট করতে হবে যেন ডিমের ভাজাটা সুন্দর হয় এবং খেতে ভালো লাগে। এবং দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে ভালোভাবে হিট করে নিয়েছি এবং আমি মাটির চুলায় ব্যবহার করেছি। আমি সব রান্নাই মাটির চুলাই করি, কারণ মাটির চুলার রান্না বেস্ট। আর আমাদের গ্রামে তো মাটির চুলাই রান্না করা। আমার তেলটা দেখে হিট হয়ে গেছে, আমি এখন ডিমগুলো ভেজে নেব। এখানে 3টে ডিম নিয়েছি এবং 3টে আলু নিয়েছি। এবং দেখেন আমার ডিমগুলো দেওয়া মাত্রই কেমন একটা সোনালি আবরণ আসছে। ডিমগুলো এখন একটু ভালো করে ভেজে নেব, একটু করে নাড়াচাড়া করে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন। এবং আপনারা ঘরোয়াভাবে একবারে সহজ পদ্ধতিতে যদি কোনো রেসিপি জানতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি বেশি ভাজবো না, কারণ ডিম যদি বেশি ভাজি তাহলে অনেক সময় দেখা যায় যে ডিমের এই সাদা অংশটা চামড়াটা একটা কেমন কেমন যেন লাগে, খেতে ভালো লাগে না রান্না করার পর। এই জন্য আমি যখনই রান্না করি আমি ডিম বেশি ভাজি এবং ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আমার ডিমগুলো আমি বেশিক্ষণ আর ভাজবো না, ভাজা শেষ। এবং দেখতে পাচ্ছেন আপনারা আমার ডিমগুলো লাল হয়ে গেছে। এখন আমি
ডিমটা তুলে নিব, দিয়ে তেলে আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি আদা রসুন পেঁয়াজ একসাথে মিক্স করে বেটে নিয়েছি, আলাদা আলাদাভাবে আমি বাটিনি এবং সবই একসাথে দিয়ে দিয়েছি। এখানে আমি এখন দিয়ে দেবো নুন, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে দেবো। এখন আমি আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে আদা রসুন বাটা করে মশলাগুলো ভালো করে মিক্স করে নেব এবং কিছুক্ষণ ভেজে নেব নাড়াচাড়া করে। আমার মশলাগুলো ভাজা প্রায় কাছাকাছি। আদা বাটা দিয়েছি, তো এই জন্য আদার যেন গন্ধ না থাকে, এই জন্য আমি একটু ভালো করে লাল লাল করে মশলাটাকে ভেজে নেব। এখন আমি যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, ওই আলুগুলোকে একটু বয়েল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো বয়েল করছি। আমি কেটে সিদ্ধ করেছি যাতে আমার সুবিধা হয় লেখানোর জন্য। অনেক সময় দেখা যায় যে আলু গোটা সিদ্ধ করলে মধ্যটা সিদ্ধ হয় না, ঠিক অনেক ইয়ে থাকে, তার জন্য আমি যখন কেটে সিদ্ধ করি। এখন আলুটা আমি দিয়ে দেবো এবং ভালো করে আলুটা কষিয়ে নেব। আমি এখানে 3টা আলু নিয়েছি আর 3টা ডিম দেখতে পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার আলুটা কষানো হচ্ছে। আমার কষানো হয়ে গেছে, যখন আমি বুঝতে পারবো যে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে। এখন দেখেন আমার আলুটা কষানো শেষ, তেলটা ছেড়ে দিয়েছে। আমি কিন্তু ডিমটাও দিয়ে দিব এই আলুর সাথে একসাথে কষে নেব, যাতে ডিমটার ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে ভিতরে। আমাদের গ্রামে এটাই নিয়ে আমার মাটির চুলাতে সবাই রান্না করি, গ্যাসের চুলাও ব্যবহার করি। দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে। আমি এখন ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, দিয়ে তখন পানি দিয়ে দেবো। সিদ্ধ আমার আলু তো সিদ্ধ হয়েই আছে, আর একটু ঝোল করার জন্য আমি পানি দিয়ে দেবো। সিদ্ধ হয়ে আছে এর জন্য বেশি পানি দেবো না, অল্প একটু পানি দেবো। একটু নেড়ে চেড়ে মশলাটা যেন মাখো হয়ে যায়, এই জন্য নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার আলুর পানিটা ফুটে উঠেছে এবং পানিটা আর একটু যেন শুকিয়ে যায়। আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন আমার ডিমের আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন অল্প সময়ের ভিতরে, এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল আমার। এবং সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সামনে, এবং আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।